গত ক্লাসে আমরা এই মেনুটাকে রেসপন্সিভ করছি এবং এটা খুব বেশি ভালো হয়নি আহ, এবং খুব বেশি খারাপ হয়নি, কিন্তু আমরা আসলে ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝেছি যে রেসপন্সিভ মেনু বলতে আসলে কি বোঝায়। এখানে আসলে এই যে মেনু কথাটা না থেকে তিনটে বার থাকা উচিত ছিল। সো এগুলো আমরা খুব সহজেই করতে পারি, এতে আহামরি কোনো কঠিন বিষয় নয়। কেননা এই যেখানে মেনু কথাটা লেখা আছে কোথায়, এই যে এখানে এখানে মেনু না থাকা না থাকে এর ভেতরে আমরা স্প্যান বা যখন আমরা যে কি আইকন, ফন্টসম আইকন, সেই আইকন ব্যবহার করতে পারি। এর মধ্যে যা ব্যবহার করো সেটাই আর কি কাজ করবে। তো এটা ফন্টসম আইকন দিয়ে তোমরা চেষ্টা করে দেখবে যে এখানে যে মেনু জায়গায় ফন্টসম আইকন যেভাবে লিঙ্ক করে আমরা করছি এর আগে, সেটা করে দেখবো। এখন আমরা পরবর্তীতে এই হিরো সেকশন, এই যে স্টার্ট, এই হিরো সেকশন নিয়ে আমরা কাজ করবো আজকে। তো সেটা কাজ করতে এই কমেন্টটাকে, পরের সেকশন, এই কমেন্টটাকে তুলে দেই। তারপরে আমরা এখানে যাই, দেখি এই, তাই না? এখন এটা আমাদের ভাবতে হবে যে হিরো সেকশনটা কিভাবে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগাবো। তা আমার মনে হয় রেসপন্সিভের জন্য মজিলা ফায়ারফক্স দিয়ে খুব ভালো হয় এর চাইতে। তো এখানে আমরা দেখি কিভাবে করতে পারি। তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে, কন্ট্রোল শিফট এন চাপলে রেসপন্সিভ মোডে আসে। হ্যাঁ, তো আমি প্রথমেই দেখব কি যে এটা ট্যাবলেট মোডে, মানে এই যে ট্যাবলেট মোডে কি হয়। সবচাইতে ছোট ট্যাবলেট হলো 768, এই যে আইপ্যাড মিনি। এখন এখানে দেখো এই সেকশনে এটা কেমন জানি ভেঙে চলে গেছে, তাই না? তাই না? এখন আমার এই জিনিসটাকে ঠিক করতে হবে। আমরা চাইবো কি এই টেক্সট গুলো কোথায় আসবে, এই যে এখানে যে টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলো আসবে কি উপরে, মাঝখানে, হ্যাঁ, এরকম বরাবর আসবে, বাটন গুলো মাঝ বরাবর আসবে, সেগুলো আমরা ট্রাই করে দেবো। এবং এটা দেখি যে কোথায় যায় আর কোথায় এই জিনিসটা ঝামেলা করতেছে, আবার এখানকার মার্কআপ কিরকম, এই সবগুলো বিষয় আমরা দেখবো। তাহলে কোথায় সমস্যা হচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে। যে তারপরে দেখো এই যে উপরে অনেকখানি গ্যাপ দেখাচ্ছে, হ্যাঁ, আবার এই যে নিচে অনেকটা গ্যাপ। তো আমরা সেই গ্যাপটা দূর করব। হ্যাঁ, সর্বপ্রথমে আমরা কি করব, এই যে এখানে হিরো সেকশনে আমরা যেটা করেছি, এই যে মিনিমাম হাইট দেখো 1150 আছে, তাই না? এই যে মিনিমাম হাইট, এই মিনিমাম হাইটটাকে পরিবর্তন করব। মিনিমাম হাইটটা মনে করো যে 700 পিক্সেল করব, বা এটা দেখবো আসলে যে কতটুকু করলে আসলে এই জায়গায় গ্যাপটা দেখাচ্ছে যে উভয় পাশে গ্যাপটা অল্প হচ্ছে, তাই না? এই যে এখানে তাহলে 700 দিয়ে আসলে খুব বেশি হচ্ছে না, 800 দিয়ে দেখি যে উপরে নিচে কতটুকু গ্যাপ দেখাচ্ছে। এই যে, আচ্ছা, 800 দিলে আশা করা যায় ভালোই হচ্ছে। এবং এটা, এই রেসপন্সিভের এই কোডটুকু কাজ করবে হলো কি মোবাইল ডিভাইস আর ট্যাবলেট ডিভাইস। এখন আমরা যে রেসপন্সিভ সিএসএস নিয়েছি, এখানে দেখো এই যে মিডিয়া অ্যান্ড অনলি স্ক্রিন, এটা ছিল কোথায়, কোন স্ক্রিনের ক্ষেত্রে? এটা ম্যাক্স উইথ মানে 768, মানে ট্যাবলেট স্ক্রিনের ক্ষেত্রেই এটা আছে। তাহলে আমরা শুধু এখানে বলবো যে এটা এবার ট্যাবলেট স্ক্রিনের মধ্যে আছে আমাদের হিরো সেকশন, এখান থেকে স্টার্ট, তাই না? হিরো সেকশন স্টার্ট, ঠিক আছে না? এইটা এখন এই হিরো সেকশন স্টার্ট করলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, কোথায় কাজ করতেছি আমরা? মজিলাতে কাজ করতেছি এইখানে। তাহলে শুধু কি 800 পিক্সেল করলাম, তাই না? প্রথমে একটার পর একটা, মানে কোথায় থেকে কোথায় আমরা চেঞ্জ করতেছি, তারপরে যে হিরো কন্টেন্ট, তাই না? তাহলে প্রথমে এখানে চেঞ্জ করলাম, তাহলে হিরো কন্টেন্ট এখানে
বাকি দুইটা আসলে সেমই থাকবে। হুম, আমাদের শুধু মিনিমাম হাইটটা পরিবর্তন হলো। আচ্ছা, এর পরবর্তীতে কি হবে? হিরো কন্টেন্ট। হিরো কন্টেন্টে আসলে আমরা কি করেছি দেখো, ফ্লেক্স এর উইথ, এই যে ফ্লেক্স উইথ 50% না, এইটা করেছিলাম, ফ্লেক্স উইথ 50%, এইটা। তো আমরা এটাকে এই জায়গায় দেখো, যদি 50% আছে, এটাকে যদি আমি 1 করে দেই, তাহলে পরে এটা এই যে পুরো, মানে পুরো বরাবর হইলো। এটা একটা করতে পারি। আর একটা করতে পারি আমরা, এই যে এখানে 50% আছে না, এটাকে আমরা 100% করে দিতে পারি। তাহলে পরে দুইটা সেম, মানে এখন কাজ হচ্ছে গেম কিন্তু সেম, কিন্তু আসলে দুইটার আলাদা আলাদা কাজ। এখন এখানে মিনিমাম হাইট দেখো 800 পিক্সেল দিছি, তাতে এই জায়গায় গ্যাপটা অনেকখানি বেশি মনে হচ্ছে। তাহলে মিনিমাম হাইটটা কমাবো আমরা। আর এইটাকে যে পরিবর্তন করলাম, এইটাকে কিছু একটা করব। এটা পরিবর্তন করলাম 100%। আর এখানে বলবো যে এটা 800 পিক্সেল দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 750 করে দিলাম। আমরা এটা আমাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করব। আচ্ছা, আমরা সেভ কি করিনি? সেভ তো করছি, তাই না? এই যে হিরো কন্টেন্ট। আচ্ছা, এটা পাচ্ছে না কেন? আচ্ছা, এটা হলো, ও সরি সরি সরি, আমার না পাওয়ার পেছনে কারণ আছে। দেখো এখানে পাচ্ছে আমার এটা, এই রেসপন্সিভটা আসলে ম্যাক্স উইথ মানে 768 পর্যন্তই কাজ করবে। 68 মানে এটা হলো মোবাইল ডিভাইসের জন্য এটা কাজ করবে, তাহলে আমার ট্যাবলেট ডিভাইসের জন্য আলাদা হবে। তো ট্যাবলেট ডিভাইস হলো মিনিমাম উইথ আর ম্যাক্স উইথ, তাই না? তো এটা ট্যাবলেট ডিভাইসের জন্য আলাদা, সরি। এখানে আমি আবার, আর ট্যাবলেট ডিভাইস, এটা আমার উপরে লেখা উচিত যে প্রথমে হলো ডেস্কটপ বা জেনারেল, তার জন্য, হ্যাঁ, তারপরে হলো মোবাইল ডিভাইস, ট্যাবলেট ডিভাইস, তারপরে মোবাইল ডিভাইস। এইভাবে আমার রেসপন্সিভের কোড উপরে থেকে নিচে এইভাবে আসা উচিত। তাহলে এখানে হবে, এটা ট্যাবলেট ডিভাইস থাকে হলো, ট্যাবলেট ডিভাইস দেখো এখানে সর্বোচ্চ ট্যাবলেট ডিভাইসের উইথ থাকে হলো 1024, কত, 1024 পর্যন্ত। এটা ম্যাক্স সুইট, মানে 1025 থেকে আবার মিনি ল্যাপটপ বা ডেস্কটপ এরকম শুরু হয়ে যায়। তো এইখানে এটা, এইটাকে দেব আমরা হিরো সেকশন স্টার্ট। এটা এখানে থাক, কিন্তু মোবাইলের জন্য আমরা এটা এখানেও রাখলাম, কিন্তু মোবাইলের জন্য আবার আলাদাভাবে করতে হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, এগুলো আমাদের আসলে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে। এখন দেখো আমাদের যে 768 পরে যে এখন কিন্তু কাজ করতেছে, তাই না? এবং এইটার এই যে এইখানে দেখো 750, হ্যাঁ, 750-এ কি অনেকটা বেশি মনে হচ্ছে? তাহলে তাহলে আমরা এটা আরো কমাই দিতে পারি, যে 700 করে দিতে পারি, যে লাইটে আরো কম হোক, এটাও করতে পারি। ঠিক আছে, এটাও করতে পারি আমরা। তো দুটো যে কোনো কিছুই আমরা করতে পারি। হ্যাঁ। আচ্ছা, আর এই জায়গায় যে হিরো কন্টেন্ট, দেখো এখানে আমি হিরো কন্টেন্টে এই জায়গায় আহ আমরা ঠিক তো করছি, কিন্তু এই পাশে এবং এই পাশে একটু গ্যাপ থাকা উচিত, তাছাড়া কি একদম লেগে লেগে গেছে, তাই না? শুনতে পাচ্ছি না তরিত? হ্যালো তরিত, শুনতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই এই পাশে এই পাশে গ্যাপ থাকা উচিত, আসলে লেগে লেগে গেছে। তো এইটাকে সলভ করতে আমরা এখানে পেডিং ব্যবহার করব। পেডিং এর উপরে নিচে 0 থাকবে, ডানে বামে আহ কত, 50 পিক্সেলের একটা পেডিং দেই। হুম, এই যে 50 পিক্সেলের একটা পেডিং দিলাম। এই যে এই পাশে এবং এই পাশে গ্যাপ থাকলো। অথবা 50 পিক্সেল না দিয়ে আমি এখানে 30 পিক্সেলেরও দিতে পারি, আবার 20 পিক্সেলেরও দিতে পারি, কিন্তু 20 পিক্সেল আসলে অনেক কম হয়ে যায়। আমি 50 পিক্সেলের একটা পেডিং দেবো, এটা আসলে নির্ভর করবে আমার উপরে।
আবার এই ট্যাবলেট ডিভাইসে যে উপরে যে মেনু, সেটারও আসলে এই পাশে এবং এই পাশে কিছুটা গ্যাপ থাকা উচিত, তাই না? তো সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এটাকে আগে আপডেট করে নেই। এই যে দুই পাশে পেরিং হইলো, এটা কোথায়? এই যে হিরো কন্ট্রাক্টর, এখানে আমরা পেরিংটা দেব। এবং এটা মোবাইল ডিভাইসে এসে আবার ডিফারেন্ট হবে, সেটা আমরা করব। আর এটার আমরা বলছিলাম কত, যে 750 না 700-ই থাক। আচ্ছা, আরেকটা কাজ আমরা করে ফেলবো এই ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে। হ্যাঁ, ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে সেটা হলো গিয়া এই যে মেনুর আসলে যে এই পাশে এই পাশে লেগে গেছে, আমরা এটাকে একটু ঠিক করব। ট্যাবলেট ডিভাইসে আসার পরে আমাদের আরো কিছু করার দরকার, সেগুলো আমরা করব। এইটা এইটা কন্টেনার ব্যাপার, এখানে ব্যাপারে আমি কিছু করবো না। এই যে কন্টেনার, এই কন্টেনার বাইরে না, এই র্যাপারকেই আমরা পেডিং দিব। এইটারে পেডিং দিব, পেডিং উপরে নিচে 0, ডানে বামে এটারে দিব 30 পিক্সেল। এই 30 পিক্সেল, আচ্ছা, এইটারে 30 পিক্সেল দিলাম, এটা হেডারের ক্ষেত্রে, হ্যাঁ। আর এটারে যখন আমি 30 পিক্সেল দিলাম, হ্যাঁ। হুম, আচ্ছা, এটা যখন 30 পিক্সেল দিলাম, তাহলে আমরা এই নিচের এটারও 30 পিক্সেল দেবো, তাহলে পরে এটা লেভেলে থাকলো আর কি। ঠিক আছে। হুম, তাহলে যে একটা লাইনে থাকলো। এখন এইখানে আমরা এগুলোকে মাঝ বরাবর নিয়ে আসবো এবং আরো একটা কাজ করব, সেটা হলো এই লেখাগুলোকে আসলে সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। তো সেইটাকে বোঝা যাওয়ার জন্য আবার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা অপাসিটি বা ওভারলে এ ধরনের কিছু ব্যবহার করা উচিত। তো হিরো হেডিং এখানে আমি কিছু করেছি না, এখানে এইটারে টেক্সটালাইন বলবো কোথায়, যেটা টেক্সটালাইন সেন্টার, এবং ফন্ট সাইজটা দেখো এখানে কমাই দেবো। ফন্ট সাইজ টেনে লেখার আমার দরকার নেই, কারণ ফন্ট সাইজ উপরে আছে। ফন্ট সাইজ কত আছে? 50, তাই না? ফন্ট সাইজ আমি এখানে 40 করে দেবো। 40 করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে পরিবর্তন করলাম কি দুটো শুধু। এটা হিরো কন্টেনার হেডিং পরিবর্তন করেছি, শুধু টেক্সট লাইন সেন্টার করেছি আর ফন্ট সাইজ এই দুটোরই কাস্টমাইজ করেছি। আবার এবার হলো যাব কি, যে প্যারাগ্রাফ, তাই না? এটাকেও কি করব, টেক্সট লাইন শুধু সেন্টার করব, টেক্সট লাইন সেন্টার করব। হুম, আর কিছু করার দরকার আছে? ফন্ট সাইজ এটারও চাইলে একটু কমাই দিলাম। হুম, 2 পিক্সেল কমাই দিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি পরিবর্তন করেছি অল্প একটু। তরিত বুঝতে পারতেছি দাদা। হ্যাঁ তরিত। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই যে এখানে এই যে বাটন, হ্যাঁ, এই বাটনকে আমরা মাঝখানে নিয়ে আসবো, তাই না? তাহলে ডিসপ্লে ফ্লেক্স আছে, শুধু আমরা জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার করি, তাহলে পরে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এটার পরিবর্তন করলাম কি, শুধু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই জায়গায়, দ্যাটস ইট। আর বাকি এগুলো আমাদের প্রয়োজন নেই। এইটুকু হলো। এখন মেন কাজটা হলো যে আমার তো এই লেখাগুলো দেখতে বা বুঝতে খুব একটা বোঝা যাচ্ছে না, তাই না? আসলে ব্যাকগ্রাউন্ডে যদি এই যে ইমেজটা, হুম, এই ইমেজটার উপরে যদি একটু অপাসিটি থাকতো, হুম, তাহলে এগুলো বোঝা আমার জন্য সুবিধা হতো। অথবা আমি চাই যে আহ, এই যে
এই যে র্যাপারটা, এই যে কন্টেন্ট র্যাপার যেটা আছে, যে এইটা, এটার পরে যে এই যে কন্টেন্ট র্যাপার যেটা আছে, এখানে যে আমি পেডিং ব্যবহার করেছি, এই পেডিংটা এই যে এখানে যে পেডিংটা ব্যবহার করছি, এখানে আবার এই ফ্লেক্সের এই জায়গায় আমি পেডিং ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এই জায়গায় আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর পেছনে একটা হালকা শেড বা ওভারলে দেওয়া দরকার। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যে এখানে ইমেজ ব্যবহার করছি, এ জায়গায় আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার যেভাবে ওভারলে, ইমেজ ওভারলে যেভাবে ব্যবহার করে, সেটা আমি চাইলে করতে পারি। তো বা এই জায়গায় আমি ওভারলে ব্যবহার করতে পারি যে এখানে এই এই সেকশনে, এখানে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, এবং কালার সাদা ইউজ করি, এফ এফ এফ, হ্যাঁ সাদা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার সাদা ইউজ করছি, দেখো উম, নিচে কিন্তু একটুকু দেখা যাচ্ছে না, তাই না? এটা কিন্তু হইল না। তো এটাকে আমাদের 8 GB মোডে করতে পারি। আবার এখান থেকে এই যে সাদা, এইভাবে আমরা চাইলে অপাসিটি কমাই দিয়ে এইভাবে করতে পারি। এখন কিন্তু এটা বোঝা একটু ভালো যাচ্ছে, তাই না? আবার একটু এভাবে বাড়াই দিতে পারি। তো টেক্সটের কালার সাদা হইলে পারে বোঝা যায় ভালো। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক থাকলে পারে, হ্যাঁ, এবং টেক্সটের কালার যদি সাদা হয় তাহলে আসলে বোঝা যায় ভালো। কিন্তু এখানে আসলে ওইরকম ফিচার নেই। তো এখানে যতটুকু সম্ভব এরকম করলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখানে, যেখানে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এরকম তাই ইউজ করে যতটুকু ভালো, যেরকম ভালো বোঝা যায় আর কি, এর চাইতে ভালো আর দিলাম, এই এর চেয়ে ভালো আসলে হচ্ছে না। হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করতে হবে আমাদের? এই যে এই যে এটাকে আপডেট করি। হুম। এ- এখন এটা আমাদের ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেল। দেখো ট্যাবলেট ডিভাইসে এটা কিন্তু ঠিক আছে। এই যে ট্যাবলেট ডিভাইস, এই যে এটা হলো ডেস্কটপ। ডেস্কটপে আসার পরে, ডেস্কটপে মিনি ল্যাপটপ আসলে এত ছোট ল্যাপটপ থাকে না, আর একটু এই যে এখানে আসলে ভাই ঠিক হয়ে গেল। এই কথা বলতে তাই করতো। এই কথা এই কথা এইরকম এই স্টাইলে করলাম, ঠিক আছে। এবার আমরা এই কি বলে, ট্যাবলেট ট্যাবলেট স্ক্রিন ঠিক আছে, ট্যাবলেট স্ক্রিন ঠিক আছে। এবার আমরা মোবাইল স্ক্রিনে, মানে একদম 768 পরে মোবাইল স্ক্রিনে যা দেখবো যে আসলে কোথায় যায় সমস্যাটা হচ্ছে। এখন এখানে দেখ, মোবাইল স্ক্রিনে, আচ্ছা মোবাইল স্ক্রিন মানে এই যে এগুলোতে দেখলাম। আর এটা একটু ছোট করি, আর এটাকে একটু জুম আউট করি, কন্ট্রোল মাইনাস, হ্যাঁ, এইভাবে আমি দেখলাম এটা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে সর্বনিম্ন হলো এইটা, আমি ছোট করলাম। এখানে কোথায় প্রবলেমটা হচ্ছে, এই যে জায়গায়, সরি, এই জায়গায়। তাহলে কোথায় ঝামেলাটা হচ্ছে? ব্যাকগ্রাউন্ড ইমেজে না কোথায়, তাই না? এই যে মোবাইল স্ক্রিনে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজে না কোথায় ঝামেলা হচ্ছে, সেই জিনিসটা আমাদের খতিয়ে দেখতে হবে। আহ এবং এটা কোন জায়গা থেকে হচ্ছে, এই যে এইখানে, এই যে এই জায়গায় কোথায়, এটা হলো মিনিমাম হাইটের কারণে এই সমস্যাটা হচ্ছে। এই যে এই, তার মানে এখানে হচ্ছে কি, যখনই ছোট মানে ল্যাপটপ নাকি বলে একদম ছোট মিনি মোবাইলে আসতেছি, তখন আমাদের এই ঝামেলাটা হচ্ছে। এছাড়া কিন্তু সমস্যাটা হচ্ছে না। তাহলে এবং এটা কোথায় থেকে কেন হচ্ছে সেই জিনিসটা আমাদের
আসলে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো এটা আমাদের যতটুকু ধারণা এই যে মিনিমাম হাইট, এই মিনিমাম হাইটের সাথে সম্পর্কিত। মিনিমাম হাইট আমরা কমাই দিই। মিনিমাম হাইট কমাই দিলাম কত, এখন এটা 500। এবং এটা সর্বনিম্ন মোবাইল স্ক্রিন হলো 320। হ্যাঁ, এই যে এখানে এই পর্যন্ত সর্বনিম্ন। তাহলে এখানে মিনিমাম হাইট একেবারে কম। আচ্ছা, মিনিমাম হাইট আমি বাড়াইলাম, কিন্তু তারপরে আমাদের কিন্তু এই ভেজালটা ঠিক হচ্ছে না, তাই না? এই এটা কোথায় কেন হচ্ছে না, এটা আসলে যে এখানে ইয়ে যে আমরা ইমেজ ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা পন্টিং ব্যবহার করছি, আমাদের কভার কভার ইমেজ ব্যবহার করতে হবে। তাহলে এবারে কভার ইমেজ ব্যবহার করলাম, কিন্তু তারপরেও আসলে ব্যাকগ্রাউন্ড পজিশন, দেখো এখানে দেওয়া আছে টপ রাইট সেন্টার সেন্টার, আমি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে এখানে আমার মনে হয় যে এইখানে যা ব্যাকগ্রাউন্ড ইমেজই রাখার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে হচ্ছে না, যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড ইমেজের কারণে। আমি যদি এই যে ছোট স্ক্রিনে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজের কারণে প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই এই যে ফন্ট সাইজ, হ্যাঁ, এগুলোর কারণে সমস্যা হচ্ছে। এটা তারপরে মিনিমাম হাইট, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটাই বাদ দিই, কেননা ওটা মোবাইলের ক্ষেত্রে আমার সব জায়গায় যে দেখাইতে হবে এমনটা না। আর এখানে মিনিমাম হাইট ব্যবহার করছি, যে মিনিমাম হাইট। তো এই সব কিছু আসলে একটার সাথে আর একটা রিলেটেড। তাহলে আমাদের প্রথম কথা, আমাদের মিনিমাম হাইটটাকে কন্ট্রোল করতে হবে। তো মিনিমাম হাইট কতটুকু যাই, 500 না আর একটু বেশি করি। আচ্ছা, তারও আগে আমার সবার আগে মিনিমাম হাইট 700 আছে, 700ই থাক। 750 আছে, 750ই থাক। এই জায়গায় কি হচ্ছে সেই জিনিসটা অবজার্ভ করার আগে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেখানে ব্যবহার করেছে, যেখানে এখানে এখানে এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বাদ দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বাদ দিলাম, দেওয়ার পরে এখানে আসলে কোন জায়গায় ভেজালটা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড এখানে কভার, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কভার হোক। হুম, আচ্ছা, তারপরে কি, রিপিট ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেন্টার। হুম, সেন্টার করলাম। তারপরে দেখো এখানে এই যে এই ভেজালটা আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। আচ্ছা, তারপরে এখানে পেডিং, হ্যাঁ, এই জায়গায় পেডিং ব্যবহার করেছি। এই জায়গায় যে পেডিং ব্যবহার করেছি, এই পেডিং একটা ভেজাল হচ্ছে। তো পেডিং এ তো ভেজাল হওয়ার কথা না, পেডিং তো মানে ভেতরের দিকে কাজ করার কথা, কিন্তু বাইরে চলে যাচ্ছে। তাহলে বক্স সাইজিং, আসলে বর্ডার বক্স কত হলো না এই জায়গায়, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, তাহলে এটা কেন হচ্ছে আমাদেরকে খতিয়ে দেখার আগে আমার এই এটা ফন্ট সাইজ আগে নিয়ন্ত্রণ করি সবার আগে। এটা ফন্ট সাইজ 50, ফন্ট সাইজ 40, আস্তে আস্তে সবগুলোকে দেখতে হবে। ফন্ট সাইজ 28। হুম,
এটাকে 28 এবং এইটা হলো কোথায় ব্যবহার করব? এই 768 এখানকার মধ্যে কন্টেন্ট আস্তে আস্তে দেখি কোনটার কারণে কি ঝামেলা হচ্ছে। আর এখানে 750 না দিয়ে আমরা করি 600 করে দিই, 600 করে দিলাম। ঠিক আছে, 600 করে দিলাম। আর এই জায়গায় এই ভেজালটা আছেই। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেখানে ব্যবহার করেছি, আমি ব্যাকগ্রাউন্ড আসলে নান ব্যাকগ্রাউন্ড রাখলাম না। নান ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি রাখলাম না। তারপরে এই জায়গায় যে পেডিং ব্যবহার হয়েছে, এই পেডিং এর কারণে অনেকটা ঝামেলা হচ্ছে। আমরা আর সেটাও দেখবো। এই যে এখানে যে পেডিং ব্যবহার করেছে, এই পেডিং এর কারণে এখন দেখো এই ভেজালটা নেই। এখন আমি যতটাই ভেতরের দিক যাব, ও আবার এখানে যখন কন্টেন্ট একেবারে ছোট হয়ে যাচ্ছে। আর এই জায়গায় আমার এই বাটনের এখানে একটা ঝামেলা আছে। আমার এখানে হচ্ছে এই যে বাটন, হুম, ব্যাকগ্রাউন্ড ইমেজের চাইতে এই বাটনের একটা ভালো হচ্ছে। এটা আসলে ফ্লেক্স র্যাপ আমার এখানে মেন জায়গায় আসলে ব্যবহার করে যাওয়া উচিত। ফ্লেক্স র্যাপ র্যাপ এই জায়গায় আসলে মেন ভেজালটা ছিল। এই যে এখন আমি যতই ছোট করি কন্টেন্ট ছোট হবে। তাহলে আমাদের এখানে মেন ভেজালটা হলো এই জায়গায় যে ফ্লেক্স র্যাপ র্যাপ হবে। উম, এটা বড় স্ক্রিনের ক্ষেত্রেও ছোট স্ক্রিনের ক্ষেত্রেও সব জায়গায় আসলে ঠিকই থাকবে। সমস্যা হলো এই 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 বাটনের ক্ষেত্রে যে ফ্লেক্স র্যাপ আসলে র্যাপ না করলে এটা কাজ করছিল না। তাহলে এটা কত নাম্বার লাইনে? এটা হলো স্টাইল 124 নাম্বার লাইনে আমার এই চেঞ্জটা করে দেওয়া আসলে। আচ্ছা আমি তো দেখবো কন্ট্রোল জি 124 কত এই জায়গায় আমি বলবো কি ফ্লেক্স র্যাপ র্যাপ। তাহলে পরে আমার হয়ে গেল, তাই না? এখন আমি যখনই ছোট ডিভাইসে যাব, এই যে ছোট ডিভাইসে যাব, কিন্তু এটা কাজ করছে তাই না? এই যে আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে আমি যতই রাখি না কেন আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভালো করে পাচ্ছে না। তো তার কারণে আমি কি কাজ করবো আসলে, এইটা এখানে যখন আসবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি রাখবো না। যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, অথবা আমি রাখতেও পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে কভার সিও কভার আর ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করতে পারি। এটুকু করলে বড় খারাপ লাগতেছে না, তো ঠিক রেখে দিলাম। তাহলে আমার এটা শুধু উপরের এইখানে এই ব্যাকগ্রাউন্ড এটা জিরো সেকশন, এটা কোথায় দিব? এটা হবে আমার মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। ওহো, নট স্টাইল ডট সিএসএস, রেসপন্সিভ ডট সিএসএস এর মোবাইল ডিভাইসে এটা একদম এই এইটুকু আমি শুধু পরিবর্তন করছি। আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে এটা আসলে বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস দেখো, আমি এই মিনিমাম হাইট আসলে 600 দেওয়াতে খুব একটা ভালো দেখাচ্ছে না। আমার মনে হয় 750 যদি থাকে তাহলে খারাপ লাগে না। তাহলে 700 যদি থাকে খারাপ লাগে না, তাহলে 700ই থাক। এই যে এইটা উপরে যেটা আছে ওটাই থাক। হ্যাঁ, তাহলে এই হলো আসলে মোরাল অফ দ্য স্টোরি।
এখন বড় ডিভাইসেও ঠিক আছে।